হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আর আজকেই আমি বাড়ি ফিরলাম। এখন 9টা মতন বাজে রাত্রিবেলায়। আমি বাড়ি ফিরেছি দুপুর 12টা। তারপরে এসে ফ্রেশ হয়ে চান টান করে খেয়েছি, ভাত খেয়ে নিয়েছি। দিয়ে বেশ 2 ঘন্টার ওপরে হলো ঘুমিয়েছি। সন্ধ্যেবেলায় উঠে আবার একটু চাটা খেয়ে এখন একটা তোমাদের সঙ্গে ভিডিও করতে বসলাম। একটু কিছু শেয়ার করার আছে, শেয়ারটা করব। কিছু শপিং করেছিলাম পুরীতে, তা সেগুলো শেয়ার করব। তা করে এবার গিফটগুলো দিতে হবে যার যার জন্য এনেছি। তাই ভাবলাম যে ভিডিওটা আগে করে নিই, নাহলে তো গিফটটা দিতে পারছি না। তোমাদের সঙ্গে আগে দেখাই, শেয়ার করি, তারপরে যাকে যা দেবার দিয়ে দেবো। তা আমরা তো পুরী গিয়েছিলাম, যারা আমার ভিডিও দেখেছো তারা জানো, আর যারা আজকে এই ভিডিওটা দেখছো তারা আমার আগের ভিডিওগুলো প্লিজ দেখো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তা পুরীতে খুবই ভালো ঘুরেছি, সবই ঠিক আছে, কিন্তু কষ্ট হয়েছে জানো তো, শরীরের ভীষণ কষ্ট হয়েছে। কারণ প্রচণ্ড পরিমাণে ভিড়ভাড়টা ছিল, যেহেতু 25শে ডিসেম্বর ছিল, আর পরপর ছুটিগুলো ছিল, সবাইকার পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে মোটামুটি, মানে সবাই যেন পুরীই গেছে এরকমই মনে হচ্ছে। এত ভিড়, প্রচণ্ড ঠেলাঠেলি করে আমাদের পুরী জগন্নাথকে দর্শন করা বলো, বা সমুদ্রে বিচে বলো, রাস্তাঘাটে বলো, বা আমরা কোনখান থেকে কোণার্কে গিয়েছিলাম সেখানে বলো, প্রত্যেকটা জায়গাতে ভিড়। আর প্রত্যেকটা জায়গাতে খুব কষ্ট হয়েছে, ভিড় ঠেলে ঠেলে দেখা সমস্ত জিনিস। আর ঠাকুর, অনেক ঠাকুর, মানে বাইরে গিয়ে অনেক ঠাকুর আমরা দর্শন করতে পারিনি, কারণ আমাদের হাতে টাইমটা খুব কম ছিল। লাইনে টিকিট কাটতে গিয়ে, হ্যাঁ, ভিড় ঠেলে ঢুকতে গিয়ে এইসবই টাইমটা চলে গেছে, সেই জন্য আর কি। আর জগন্নাথকেও আমরা এক ঝলক দর্শন করতে পেরেছি, খুবই কষ্ট করে, তবে দর্শনটা হয়েছে, এটাই যা। তা একদম সেই সকালবেলা থেকে বিকালবেলা অবধি লাইন দিয়ে 7-8 ঘন্টা পর লাইনে দাঁড়িয়ে তারপর দর্শন করেছি। এবার শরীরের অবস্থা তো বুঝতেই পারছো কেমন হয়। বাচ্চারা গেছে, আমার ছেলে গেছে, আমরা যাদের সঙ্গে গিয়েছিলাম, আর আমার হাজব্যান্ডের বন্ধু, তার একটা বাচ্চা আছে, মানে খুবই অবস্থা খারাপ। শেষ পর্যন্ত তো বাড়ি ফিরেছি অসুস্থ ছেলেকে নিয়েই, কারণ আগের দিন থেকেই শরীরটা এত খারাপ করে গিয়েছিল। আর প্রচণ্ড ঠান্ডা লেগে, কিছু তো পেটের প্রবলেম ছিল, তাছাড়া প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কারণ সমুদ্রে চান করা হয়েছিল, সেই জন্য আর কি ঠান্ডাটাও লেগে গেছে। তার প্রচণ্ড রোদ গরমও ছিল। তা চলো বেশি কথা না বলে কি কি শপিং করেছি একটু দেখাই। খুব টুকটাক শপিং করেছি। ভেবেছিলাম যে বাড়িতে এসে পুরীর হল ভিডিও হয়তো করতে হবে না, কারণ যা শপিং করেছি ওখানেই দেখিয়ে দেবো, কিন্তু পারিনি গো। কারণ ঘুরতে, মানে যদি এইসব করতে যেতাম তাহলে হয়তো হোটেলেই আমাকে থাকতে হতো, আমার এনজয়টাও হতো না। তাই ভাবলাম যে বাড়ি গিয়ে শেয়ার করবো। তা খুবই সামান্য কিছু, একদম কারোর জন্যই কিছু নয়, নিজের বাড়ির লোকেদের জন্যই একটু কিছু এনেছি, আর কোনো রিলেটিভ বা কিছুর জন্য আনতে পারিনি। তা চলো শেয়ার করি তোমাদের সঙ্গে, তোমরা ভিডিওটা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের দেখতে। প্রথমেই তোমাদের সঙ্গে দুটো ফটো শেয়ার করি। এই ফটোগুলো আসলে ওখানে ক্যামেরাম্যানকে দিয়ে তোলানো হয়েছিল। আমরা তো চান করার টাইমে ফোনটা নিয়ে যাইনি, তাই এই ফটোগুলো তোলা হলো। আর এই যে আমরা যাদের সঙ্গে গেছি তারা, আমরা, আর হচ্ছে আরেকটা আমাদের সিঙ্গেল ফটো এই। আর এটা কেনা হয়েছে, এটা বেশ নতুন নতুন লাগলো। এটা আকুপাংচারের, এটা দিয়ে পিঠে পায়ে মাসাজ করা যাবে। কাঠের পুরোটা, এরকম খোঁচা খোঁচা আছে, নিয়ে বেশ আরাম। তা এটা একটা কিনেছি, দেখতে পেলাম ভালো লাগলো। আর একটা কিনেছি আমাদের গোপালের জামাটায় দেখো ওখানকার যে মুক্তপুঁথি, সেই মুক্তপুঁথির কাজ করা আছে, মাঝে মাঝে একটু স্টোনেরও কাজ করা আছে, খুব ভালো লাগলো দেখতে। এই একটা গোপালের জন্য জামা কিনেছি। আর কিনেছি এই রকম কিছু হ্যাঙ্গিং, এগুলো ঘরের দেয়ালে কর্নারে টাঙানোর জন্য। এই 4টে নেওয়া হয়েছে, এটা গিফট দিতে লাগবে সেই জন্য কিনেছি। আর একটা কিনেছি আমার নিজের জন্য, আমার ঘরে একটা কর্নারে মানে লাগাবো সেই জন্য। আর একটা ফটো কিনেছি,
এটাও গিফট দেওয়ার জন্য এটা কিনেছি, আমার যাকে দেবো জগন্নাথের একটা ফটো। আর এরকম ছোট ছোট দুটো ফটো কেনা হয়েছে, এই একটা আর একটা। এইগুলো প্রসাদের সঙ্গে গিফটে দেওয়ার জন্য এই দুটো ফটো কেনা হয়েছে। আর কিনেছি এইরকম দুটো ব্যাগ, এগুলো নতুনত্ব লাগলো তাই এরকম দুটো ব্যাগ কিনেছি। এই যে ব্যাগটা খুলে তোমাদের দেখাচ্ছি, এটা আমার নিজের জন্য কিনেছি। আর সেমই আর একটা ব্যাগ আমি আমার জায়ের জন্য কিনেছি। ব্যাস, নিজ টুকটাক টাকা রাখার জন্য এইরকম একটা ব্যাগ কিনেছি, বেশ ভালো লাগলো। আর এই ব্যাগ বড় বড়ও রয়েছে, তা বড়গুলো আর কিনলাম না, ছোটোগুলো দেখতে ভালো লেগেছে তাই একটা ব্যাগ, এরকম দুটো ব্যাগ কিনেছি। এটা আমার যাকে দেবো, আর আগের লাল কালার যেটা দেখলে সেটা আমি নেবো। লাল আমার খুব ফেভারিট কালার, সেই জন্য আমি লাল কালার দেখি আমার নিজের জন্য কিনেছি। আর এবার চলো দেখি কি দেখাই তোমাদের, আমার নিজেরই মনে নেই কি দেখাবো। খুলে দেখছি কড়ি আছে। এটা হচ্ছে আমাদের এই পৌষ মাসে লক্ষ্মী পুজো হয়, আমাদের পাতা লক্ষ্মী। তা এবারে নতুন ধান দিয়ে নতুন করে লক্ষ্মীর হাঁড়ি ভর্তি করতে হবে। যাদের এ ধরনের পাতা লক্ষ্মী আছে তারা বুঝতে পারবে ব্যাপারটা কি। আর সেই জন্য আমি 5টা কড়ি কিনেছি, কারণ আমাদের প্রতি বছর 5টা করে কড়ি মা লক্ষ্মীকে দিতে হয়, বাড়াতে হয়। সেই জন্য আমি পুরী থেকে 5খানা কড়ি কিনে এনেছি। আর এরকম বড় বড় সুন্দর দেখে 2খানা কড়ি কিনেছি, এটাও মা লক্ষ্মীর হাঁড়িতে রাখা হবে। এই পৌষ মাসে নতুন করে লক্ষ্মী পাতা হবে, তখন পাতা লক্ষ্মীকে এই কড়িগুলো দেয়া হবে। এটা আমি আমাদের নিজেদের বাড়ির জন্য কিনেছি। আর কিনেছি আমার মায়ের জন্য এই শাঁখটা, পুরীর শঙ্খ, এই একটা শাঁখ আমার মায়ের জন্য কিনে এনেছি। আর এখন তোমাদের বাজিয়ে দেখাচ্ছি না, শাঁখটা বেশ ভালো, খুব সুন্দর বেজেওছে, ওখানে চেক করেই নেওয়া হয়েছে। এই একটা শাঁখ কিনেছি, এটা বেশ নতুন ধরনের দেখতে লাগলো তাই এই একটা জিনিস কিনেছি। এটা হচ্ছে চাল তোলার, চালের মনে হয় কাটা বলে, তা এটা একটা কিনেছি। দেখো গায়ে কত সুন্দর পুরী লেখা আছে, আর পুরীর তো অ্যালুমিনিয়ামের বাসন বিখ্যাত, তাই এই একটা নিয়েছি, পুরী লেখা আছে। এটা কিনেছি আমি আমার বোনের জন্য, এটা চাল তোলার জন্য, চালের কাটা বলে। এটা 250 গ্রাম, মানে হচ্ছে 250 গ্রাম চাল এটার মধ্যে ধরবে। এটা বেশ কিউট দেখতে লাগলো ছোটোর মধ্যে, এই কিনেছি। আর কিনেছি কিছু জামা বলতে তোমাদের দেখাই। প্রথমে ওই জগন্নাথের ছবি দেওয়া যেমন পুরীর জামা হয় সেই জামা, এটা কিনেছি আমার ছেলের রূপুর জন্য। এই যে মানে পেছন দিকে লেখা আছে জয় জগন্নাথ, আর সামনের দিকে জগন্নাথের ছবি দেওয়া স্কাই কালারের। আর এটা কিনেছি রূপুর ভাই, মানে আমার দেওরের ছেলের জন্য। 2 ভাইয়ের একই কালারের জামা, রূপুর নিজেই পছন্দ করে কিনেছে, একই জিনিস। আর এটা কিনেছি আমি আমার বোনের মেয়ের জন্য। এই যে পুরীর এইরকম জামা, এগুলোই দেখলাম সব দোকানে ঝুলছে, তা এই জামাটা দেখে খুব ভালো লাগলো। এটা ফ্রক আর কি, খুব সুন্দর, হাফ হাতা আর ওরকম ওপরে ঝালর দেওয়া। এটা আমি আমার বোনের মেয়ের জন্য কিনেছি। আর কিনেছি এরকম পুরীর বিখ্যাত পুরীর সলতে, এগুলো প্রসাদের সঙ্গে একটু আধটু দিতে লাগে। আর এই যে দুটো গামছা, এগুলো আমি আগের দিনকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই যে চাবির রিং, রূপু বন্ধুদের বা যাকে খুশি দিতে পারবে, সেই জন্য 2-4টে কিনেছি প্রসাদের সঙ্গে দেওয়ার জন্য। আর এই যে এগুলো চাবির রিং কিনা হয়েছে। ব্যাস এইটুকুনি শপিং টুকটাক, তা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেল। এবার যাকে যা দেবার দিয়ে দিই। তা তোমরা দেখো, ভিডিওটা কন্টিনিউ করো, ভিডিওটা কাল অবধি আমি কন্টিনিউ করব, কারণ কি এটা তো একটুখানি করে রাখলাম আজকে আর শরীর নিচ্ছে না। আর তাছাড়া এখন 9:30 মতন বেজেও গেছে রাত্রিবেলায়, এবার জাস্ট ডিনার করে শুয়ে পড়বো, এই যা। তা চলো বন্ধুরা, আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। গুড নাইট বলে রাখি, কাল আবার সকালবেলায় গুড মর্নিং বলবো। এখন দুপুর 12টা 10 মতন বাজে।
আমি একটুখানি ঘুগনি নিয়ে বসেছি, কারণ সকাল থেকে আমি সেই চা খেয়েছি, ব্রেকফাস্ট আজকে হয়নি, আজকে কাচাকুচি করেছি। শুধু যেইগুলো খুব এত জোরে রূপু দরজাটা বন্ধ করলি, শুধু যেগুলো মানে ছোট ছোট জিনিস সেই কটা কেচেছি, বড় জিনিস এখনও সেরকম ব্যাগ খালি করে কাচতেই পারিনি। দেখো ব্যাগের অবস্থা। দেখছো লাগেজের অবস্থা কেমন। আর রূপু এই যে পড়তে বসেছে, প্রজেক্ট করছে, প্রজেক্টগুলো তো কমপ্লিট হয়নি, তা অ্যানুয়াল প্রজেক্ট ওদের এবার জমা নিয়ে নেবে। জানুয়ারি 4 তারিখ থেকে স্কুল খুলবে, তা সেই জন্য কমপ্লিট করাই। কারণ যত তাড়াতাড়ি কমপ্লিট করবে তত তাড়াতাড়ি পড়াশোনা শুরু করতে পারবে, নাহলে এই প্রজেক্ট নিয়েই বসে থাকে। তা চলো খেয়ে নিই, এখন আর তোমাদের সামনে এসে কথা বললাম না, কারণ চোখে মুখের অবস্থা বড্ড খারাপ। আবার একটু ফ্রেশ হয়ে বিছানা তোলা হয়ে গেছে। আর চেয়ারটার অবস্থা দেখো, ওইখানটা একটু গোছাতে হবে। আর তোমরা আয়নাতে দেখতে পাচ্ছ আমি বসে বসে ভিডিওটা করছি, অল্প দেখাচ্ছি, মুখটা দেখাচ্ছি না, খুব বাজে অবস্থা চোখ মুখের। আর কালকে এসেই আমার যেটা গার্লস প্রবলেম সেটা তো আমার হয়ে গেছে স্টেশনেই। আমি ওষুধ নিচ্ছিলাম, আর কিন্তু ওষুধটা বন্ধ করার পরই বলেছিল 2 দিন পর, কিন্তু আমার কালকেই হয়ে গেছে। ওই জন্য একটু রয়ে কাজ করছি, নাহলে হয়তো অনেক কেচে ফেলতাম। কারণ যত ঘরের মধ্যে থাকে আমারই দেখে গা শিরশির করে, এবারে রিরি করে, কিন্তু তা ওই জন্য আস্তে আস্তে কাটছি। তা চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি, আগে খেয়ে নিই। আমি তোমাদেরকে বলেছিলাম যে ভিডিও করব, মানে যা করব ভিডিও করে শেয়ার করব, কিন্তু আমি সত্যি করে উঠতে পারিনি, জানো তো। আর এই যে এখন বিকালবেলায় চলে এসেছি পীর বাবার কাছে, একটা মসজিদে, আমার ছেলের জন্য। বললাম না রূপুর খুব শরীরটা খারাপ, তাই একটু জল পোড়া নিতে এসেছি। নড়তে পারছে না, আমাকে দেও নিয়ে এসেছি মাথা চাপিয়ে দিতে। আমাদের গ্যাস ওভেনটা খারাপ হয়ে গেছে, তাই আবার একটা নতুন কেনা হলো। দিয়ে গলির মুখে তো টোটোতে নামিয়ে দিয়েছে, এইটুকুনি হেঁটে হেঁটে যাচ্ছি। পড়ে যাবে হাত থেকে। চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদের কী ওভেন কিনলাম। মসজিদ থেকে বেরিয়ে আমরা একটা দোকানে গিয়েছিলাম একটা গ্যাস ওভেন কিনতে। এই যে গ্যাস ওভেনটা কিনে বাড়ি নিয়ে চলে এসেছি। এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করি গ্যাস ওভেনটা, বলবে আমাকে কমেন্ট করে কেমন দেখতে হয়েছে। হ্যাঁ, আর এই যে একটা স্টিলেরই নিয়েছি আমরা গ্যাস ওভেন, জানো তো, কারণ আমাদের তো বড় সংসার, জয়েন্ট ফ্যামিলি, আমরা অত মেনটেন করতে পারবো না, সেই জন্য গ্লাসের একটা নিলাম না। ওটা শুনেছি যে খুব বাস্ট হয়ে যাওয়ার ভয় থাকে একটু হিট বেশি হলে, তা সেই জন্য আমরা স্টিলেরই নিলাম। এটা একবারে লং লাস্টিং, আর একটু বেশ ভালো করে ব্যবহার করা যাবে, কারণ আমাদের তো প্রায় সব সময়তেই গ্যাস জলে বললেই চলে, কেউ না কেউ কিছু না কিছু রান্না করছে, গরম হচ্ছে, এই হয়েই যাচ্ছে আর কি। তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তার সঙ্গে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমার এই ধরনের ডেলি ব্লগ দেখার জন্য। তা চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার নেক্সট কোনো একদিন দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যারা দেখছো তাদেরকে আমার অনেক ধন্যবাদ, আর মন থেকে অনেক অনেক ভালোবাসা।